মর্নিং গাইস। তো আজকে আমরা সকাল থেকে বেরিয়ে পড়েছি যাব বলে চোপতা। তো চোপতা যেতে হলে কিছু কিছু আমাদের স্টেপসভাবে যেতে হবে ভেঙে ভেঙে। তো প্রথমে আমরা উখিমঠে বাস নিয়েছি, এটা হচ্ছে উখিমঠে বাস আছে ডিরেক্ট হরিদ্বার থেকে। আর আমরা সকালেই ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে এসেছি। তো এখন আমরা রেডি হচ্ছি চোপতা যাওয়ার জন্য। বাসটি ছাড়বে ঠিক আপনার 10টার সময়। তো আমরা কিছুক্ষণ ওয়েট করছি, টিফিন করে নিয়েছি এখানে, তারপর আমরা বেরোবো। ওকে, তো চলো যেতে যেতে আমি তোমাদের সব কিছু দেখাবো, কোথায় কি স্টে করে, হ্যাঁ কোথায় কি স্টে করছে, কি ব্যাপার সব কিছুই। ওকে, যে বাসটি একদম পুশব্যাক, ঠিক আছে, 2x2 সিটের বাস। আর বাসটা একদম খুবই ভালো বাস। তো দেখা যাক যাত্রাটা কেমন হয়। ঠিক আছে, এই বাসটি একটাই মাত্র বাস রয়েছে যেটা ডিরেক্টলি যায় উখিমঠ। আর বাদবাকি বাসগুলি আপনাদের ভেঙে ভেঙে যেতে হবে রুদ্রপ্রয়াগ, তারপর ওখান থেকে আবার উখিমঠের বাস, দেন আবার চোপতা, এইভাবে ভেঙে ভেঙে। বাট এই বাসটি ডিরেক্টলি একদম উখিমঠে যায়, একদম হরিদ্বার বাস স্টপ থেকে। এগুলি সব হচ্ছে প্রাইভেট বাস, এগুলো কোনো গভর্নমেন্টের আন্ডারে নয়। গভর্নমেন্ট আন্ডারে যেসব বাসগুলো এগুলো ঠিক এখান থেকে যায় না, সবগুলো প্রাইভেট রয়েছে। ঠিক আছে, তো চলো দেখা যাক। গাইস, তো আমাদের বাসটা ছেড়ে দিয়েছে হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে। আর আমাদের টিকিট ফেয়ার পড়েছে 360 টাকা করে পার হেড। আর এই বাসটা হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে পুরো ডিরেক্ট উখিমঠ পর্যন্ত যাবে। তো আমাদের অনেকটা লং জার্নি, প্রায় 6-7 ঘন্টার জার্নি। তো চলো যেতে যেতে কথা বলি। তো আমরা হরিদ্বার থেকে এবারে ঋষিকেশে ঢুকে গেছি। আর তোমরা যেটি সামনে দেখতে পাচ্ছ নদীর মতো, এটি অ্যাকচুয়ালি একটা নদী নয়, এটি হলো একটি ব্যারেজ। এখানে বিদ্যুৎ উৎপাদন হয়। তো যদি তোমরা হরিদ্বার থেকে চোপতা যাবে বলে ভাবছো, তাহলে তোমরা এই বাসটিকেই চুজ করতে পারো। তাহলে এতে তোমাদের অনেকটা বাজেট ফ্রেন্ডলি হয়, প্লাস তোমরা রাস্তায় যেতে যেতে বেশ কিছু ভালো ভালো ভিউ দেখতে পাবে। এখানে যে জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে তার নাম হলো চিল্লা জলবিদ্যুৎ প্রকল্প। তো গাইস, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি এনজয় করো একদম শেষ অবধি। ভিডিওটি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। সো গাইস, দেখো আমরা এখন ঋষিকেশ মার্কেট চলে এসেছি। আমরা মেন স্পটগুলো তোমাদের দেখাচ্ছি, কারণ তোমাদের এই ভিডিওগুলো দেখে যাতে একটু হেল্প হয়। কোনো দিন যদি তোমরা আসো তাহলে তোমাদের এই ভিডিওগুলো দেখে অনেকটা হেল্প হবে। তো দেখো, ঋষিকেশ থেকে তোমরা অনেক দিকে যেতে পারো, দেবপ্রয়াগ, শ্রীনগর, বদ্রীনাথ, কেদারনাথ। আর এই জায়গাগুলির ডিস্টেন্সও আমরা স্ক্রিনে মেনশন করে দিলাম যাতে তোমাদের একটু সুবিধা হয়। এবার আমাদের বাসটা বদ্রীনাথ রোড নিচ্ছে, আর ওই সাইডটা গেছে ঋষিকেশ রোড। আর ঋষিকেশেও প্রচুর ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা সোজা তুংনাথ যাব। গাইস, দেখো এখানকার ন্যাচারাল ভিউটা কতটা সুন্দর। আর এই যে সামনে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো ঋষিকেশের রাফটিং স্পট, যেখান থেকে তোমরা বিভিন্ন রকম বোটিং রাইডস নিতে পারো, বা হচ্ছে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস রাইডসগুলো করতে পারো এখান থেকে। আর এখানে রোড সাইডেই একদম রয়েছে রাফটিং বুকিং অফিস, যেখানে দেখো অনেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এইসব রাইডসগুলো নেওয়ার জন্য। তো গাইস, আমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা উত্তরাখণ্ড ঘুরে গেছো তাদের এক্সপিরিয়েন্স কেমন, যারা ভিডিওটা দেখবে তারা প্লিজ একটু কমেন্ট করে বলো কেমন লাগলো, কারণ আমাদের তো খুবই ভালো লাগছে। তোমাদেরও কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও, কারণ এই ভিউগুলো এতটাই সুন্দর, এতটাই ভালো লাগছিল দেখতে, যে জানলা দিয়ে শুধু ভিডিও করছিলাম তোমাদের দেখানোর জন্য। আর হরিদ্বার থেকে চোপতা যাওয়ার যে এই লং জার্নিটা একটু কষ্টের হলে কি হবে, এই যে ভিউগুলো দেখতে পাচ্ছি আমরা, তাতেই মন ভরে যাচ্ছে। আর গাইস, তোমাদের সঙ্গে এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেও খুব ভালো লাগছে। তোমাদেরও ভালো লাগলে ভিডিওটা একটু কমেন্ট করে বলো।
তো অনেকটা চলতে চলতে এবার বাসটা আমাদের একটু এখানে স্টে করেছে একটা মিডিল জায়গাতে। এখানে অনেকগুলি ধাবা আছে, আর সকাল থেকে খুবই গরম লাগছিল, তাই আমি ভাবলাম যে এখান থেকে একটু লেবু আর পুদিনা দিয়ে একটু জল জিরা মিক্সড করে এক গ্লাস জল খেয়ে নিই, তাতে একটু এনার্জি পাওয়া যাবে। আর সত্যি ও খুব ভালোভাবে জিনিসটিকে বানাচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। তো জলটাকে একটু রিফ্রেশ হয়ে গেছি, তো দেন আবার আমাদের বাসটা চলতে শুরু করে দিয়েছে। তো চলো তোমাদের ভিউগুলো দেখাতে থাকি। তো আমরা যে রোডটিতে যাচ্ছিলাম এটি ছিল ন্যাশনাল হাইওয়ে 34। রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটি ঘোড়া দেখলাম, আর জানতে পারলাম যে এই ঘোড়াগুলি কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। যেহেতু আমরা এখানে এসেছি এপ্রিলের শেষের দিকে, তাই ব্যাস আর কিছুদিন মানে মে মাসের প্রথম দিকেই এখানকার শিবজির যতগুলি দ্বার রয়েছে, মানে কেদারনাথ, বদ্রীনাথ, যে চারধাম রয়েছে সেগুলি সব খুলে যায়। তাই এখানে ঘোড়াগুলি এখন থেকে সব যাত্রা শুরু করে দিয়েছে। তো গাইজ আমাদের এখন বাসটি এসে গেছে রুদ্রপ্রয়াগে। অনেকক্ষণ থেকে বাসে বসে আছি, পুরো পা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, আর খুব খিদেও পেয়ে গেছে। তাই আমরা এখানে কিছুক্ষণ স্টে করে নেব আর কিছু টিফিন করে নেব। আর রুদ্রপ্রয়াগ থেকে চোপতা বাকি আর মাত্র 24 কিলোমিটার। তো বাস আর কিছুক্ষণের মধ্যে আমরা চোপতা পৌঁছে যাব। আর যে গাড়িগুলি হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ অবধি আসে, তোমরা চাইলে এখান থেকে এই গাড়িগুলি নিয়ে চোপতা পৌঁছতে পারো। তো আমাদের বাসটা এখানে দাঁড়াতে আমরা সবাই মিলে আইসক্রিম এবং ললিপপ খাচ্ছি। এই দোকানটি থেকে নিয়েছি এগুলো। তো আমাদের আইসক্রিম খাওয়া প্রায় কমপ্লিট, আর ওইদিকে বাবা গেছে পকোড়া আনতে। অনেক রকমের পকোড়া এখানে পাওয়া যায়, তো নিয়ে আসুক, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এতে হচ্ছে সব রকমের ভেজ আছে, ভেজ পকোড়া। ঠিক আছে, ভেজ পকোড়াগুলো খেতে খুবই নাকি টেস্টি। তারপর এতে পটল আছে, গাজর আছে, আর কি কি আলু আছে, সব কিছুতে মিক্সড করা। তো চলো খেয়ে দেখি কেমন। খুবই ভালো টেস্ট ছিল পকোড়াগুলির। তো আমাদের বাসটি এবারে ছেড়ে দিয়েছে, আর এটি হলো রুদ্রপ্রয়াগ নদী।
সো গাইস দেখো শেষমেশ আমরা উখিমঠের কাছাকাছি চলে এসেছি আর একটু পরেই আমরা বাস থেকে নামবো। আর তোমরা দেখো এইখানেই উখিমঠে একদম একটা ভারত সেবাশ্রম রয়েছে, তো তোমরা চাইলে এখানে স্টে করতে পারো, পরের দিন চোপতা যেতে পারো। কারণ এখন দেখো প্রায় সন্ধে হয়ে এসছে আর রাত্রেবেলা চোপতা যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়, কারণ পাহাড়ি রাস্তা আর অন্ধকারের মধ্যে এখানে মাঝে মাঝে বন্য জীবজন্তুরাও বেরিয়ে পড়ে, তাই এখানে স্টে করাই ভালো। তো আমরা নামি, দেখি কেমন কি অবস্থা, তারপরে আমরা ঠিক করব এখানে থাকবো কি ডাইরেক্ট বেরিয়ে যাব। আর এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ রেড কালারের, ওটাই হলো ভারত সেবাশ্রম আর ওর সামনেই আমরা নামবো। বাস থেকে নেমেই আমরা কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি পেয়ে গেছি। তো আমরা এখন চোপতার জন্য রওনা দিচ্ছি, কারণ আমরা শুনেছিলাম যে সকাল সকাল যত তাড়াতাড়ি বাবা টুঙ্গনাথ দেবের জন্য আমরা রওনা দিতে পারবো, তত তাড়াতাড়ি আমরা দর্শন করে নিচের দিকে নেমে আসতে পারবো। তাই আমরা আর দেরি করিনি, তাই ঠাকুরের নাম নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এখন। সত্যি রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস, মানে এতটাই রিস্কি, বিশেষ করে রাত্রে যাওয়ার জন্য। কারণ দেখো একটুখানি জাস্ট লাইটের মধ্যে দিয়ে গাড়িটা চলছে, কারণ কিছুই সামনে দেখা যায় না। তো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমরা কখনো ভাবিনি যে এরকম একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করব, আবার বিশেষ করে রাত্রিবেলা। আগে আমরা অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এইভাবে রাত্রিবেলা কোনোদিন পাহাড়ি এলাকাতে কোনো জায়গাতে আমরা পৌঁছোইনি। তো দেখো এই রাস্তাগুলি খুবই শর্ট একটা স্পেসের মধ্যে দিয়ে আছে। একদিকে তো কোথাও কোথাও একদম বাউন্ডারি লেস আছে, আবার একদিকে রয়েছে ঘন জঙ্গল। তো শুনেছি যে এখানে অনেক লিওপ্যাড থাকে, মাঝে মাঝে এরা রাস্তার মধ্যে দিয়ে বেরিয়ে পড়ে। আর উখিমঠ থেকে চোপতা যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো প্রায় সব ফোনগুলোর চার্জ একদম প্রায় শেষ। অ্যাকচুয়ালি বাসে আমরা জার্নি করেছি মিনিমাম 6 থেকে 7 ঘন্টা। তো অবভিয়াসলি ফোনগুলো ইউজ করতে করতে, ভিডিও করতে করতে সব চার্জ একদম শেষ হয়ে গেছে। তাই বাদ বাকি ভিডিওটা আমি বেশি করছি না, তোমাদের একদম শেষে চোপতাতে গিয়ে আমি ভিডিওটা দেখাচ্ছি।